যেখানে দেখিবে ছাই কুড়াইয়া লও তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। এই ছন্দটার সাথে আজকের এই ভিডিওর কিন্তু অনেক মিল আছে, শেষ অবধি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। ভিডিও করতে যে হঠাৎ করে তাল গাছ থেকে তাল পড়লো আর সেই তালটা কুড়াই আনলাম এবং তার সাথে সাথে বাবুই পাখির বাসা থেকে কি দুইটা মূল্যবান জিনিস পেলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। পেজটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর সেই সাথে সাথে রেগুলার আমার ভিডিও আপলোড করতে হয়, তো আজকে ঠিক সেই রকমেরই ভিডিও এবং রিলস করার জন্য বাইরে বের হয়েছিলাম। আমরা আজকে খুব একটা বেশি দূরে যাই নাই, আমার নানা বাড়ি রামকান্তপুর যাওয়ার রাস্তায় এই জায়গাটা। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, পিছনে একটা বড় পুকুর আর চারপাশে হচ্ছে আমি প্রতিবারই যখন আমার নানা বাড়িতে যাই, যাওয়ার সময় এই পুকুরটার দিকে আমি সব সময় তাকাই থাকি, কারণ এটা ছবিতে না যতটা সুন্দর লাগছে বাস্তবে দেখতে এটা তার চাইতেও বেশি সুন্দর। সরি, আজকে তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আসলে ব্যস্ততম শহর, উঁচু উঁচু বিল্ডিং একদমই ভালো লাগে না, সবুজে ঘেরা সমারোহ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামগুলাই বেশি ভালো লাগে। আর তাই তো আমি গর্ব করে বলতে পারি, হ্যাঁ আমি একজন গ্রামের সহজ সরল মেয়ে। আর এই সবুজ ঘাসের ভিতরে শুয়ে আমার মনটাও যেন প্রকৃতির মতো একদম শান্ত হয়ে গেল। আর শুধু তাই না, আমি এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার সামনে তাল গাছ থেকে ধপ করে একটা তাল পড়লো, যেটা একদমই পাকা এবং সম্পূর্ণ ভালো ছিল। একে তো এই জায়গাটা গ্রামীণ পরিবেশের খুবই সুন্দর, তার উপরে পাইছি গাছ পাকা একটা তাল। এই দুইটা জিনিস মিলে আমি হয়ে গেছি একদম তাল মাতাল। যেহেতু রবিবারে বাংলাদেশ এবং ভারত সহ বেশ কয়েকটা অঞ্চলে রেমালের তাণ্ডব ঘটছে, সেটা আমাদের এখানেও কিছুটা প্রভাব ফেলছে, যার কারণে দেখতেই পারতেছেন তাল গাছ থেকে অনেকগুলা বাবুই পাখির বাসা পড়ে গেছে এবং এর ভিতরে থাকা অনেকগুলা ছোট্ট ছোট্ট ডিম যেগুলা ভেঙেও গেছে। আর এইটা দেখে আমার অনেক খারাপ লাগছে, তবে এখান থেকে আমি দুইটা ডিম একদম ভালো পাইছিলাম। পরে আমি সব কয়টা বাসায় চেক করছি, বাট আর কোনো ভালো ডিম পাই নাই, তাই আমি ওই দুইটা ডিমকে ছোট্ট একটা বাসার ভিতরে খুব ভালোভাবে সংরক্ষণ করছি। তবে এই জিনিসটা ভাবতেই আমার খুব খারাপ লাগছে যে এই ডিম দুইটা যদি আর 3 থেকে 4 দিন থাকতো, তাহলে এখান থেকে ছোট ছোট দুইটা কিউট বাবুই পাখির বাচ্চা হইতো আর কি। আর এখন আমার মনে হচ্ছে পাখির মতো আমার পিঠেও যদি দুইটা ডানা থাকতো, এই ছোট্ট দুইটা ডিমকে ওর মা পাখির কাছে উড়ে উড়ে দিয়ে আসতাম, বাট আফসোস আমার কাছে ডানাও নাই বা আমি তাল গাছে উঠতে পারিও না। রবিবারে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুইটা দেশের অনেকগুলা অঞ্চলই অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত ভালো আছি। তো আপনাদের মধ্যেও কারা কারা এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের হাত থেকে বেঁচে গেছেন বা ভালো আছেন বা কোনো ক্ষতি হয় নাই, তারা কিন্তু অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবে। তো এখান থেকে আমরা কিছু রিলস ভিডিও সাথে সাথে ইনস্টিম দুইটা ভিডিও বানাইছি, যেটা আমার পেজে অলরেডি আপলোড হয়ে গেছে, যারা দেখেন নাই তারা এখনই দেখে নিন। আর ভিডিও শুরুতে আমি যে মানিক রতনের কথা বলছিলাম, এটা আসলে এই দুইটা ডিমের কথাই বলছিলাম, যা সচরাচর দেখাই যায় না আর কি। আর অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই সত্যি যে আমি আমার জীবনেই প্রথমবার দেখলাম বাবুই পাখির ডিম। আর আপনি?